মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের দুটি গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা প্রেডিকেটের দুটি গুরুত্বপূর্ণ অংশ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। এই দুটি জিনিস ভালোভাবে বুঝতে পারলে তোমরা একটি বাক্যকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আসা যাক অবজেক্টের কথায়। তোমরা হয়তো শুনে থাকবে কোনো কাজ যখন করা হয় সেই কাজের একটা ফল থাকে, সেই কাজটা কোনো কিছুর উপরে গিয়ে পড়ে। এই কোনো কিছু বা যার উপর কাজটি করা হচ্ছে সেটাই হলো অবজেক্ট। সহজভাবে বললে সাবজেক্ট যে কাজটি করে সেই কাজের ফল যার উপরে পড়ে সেটাই হলো অবজেক্ট। চলো জেনে নিই অবজেক্ট কিভাবে চিনব। সাধারণত আমরা ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হলো অবজেক্ট। একটা উদাহরণ দেখা যাক। আই ইট অ্যান অ্যাপেল। আমি একটি আপেল খাই। এই বাক্যটিতে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব। এখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি আমি কি খাই, এর উত্তর আসবে অ্যান অ্যাপেল। সুতরাং অ্যান অ্যাপেল হলো এই বাক্যের অবজেক্ট। আরেকটি উদাহরণ, শি রিডস আ স্টোরি। সে একটি গল্প পড়ে। এখানে শি হলো সাবজেক্ট, রিডস হলো ভার্ব। এবার ভার্বকে আমরা প্রশ্ন করি সে কি পড়ে, এর উত্তর হলো আ স্টোরি, একটি গল্প। তাই আ স্টোরি হলো অবজেক্ট। দে প্লে ফুটবল। এখানে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করি তারা কি খেলে, উত্তর ফুটবল। সুতরাং ফুটবল হলো অবজেক্ট। হি স মি। সে আমাকে দেখেছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব এবং মি হলো অবজেক্ট। এখন আমরা জানব অবজেক্ট প্রধানত কত প্রকারের। ইংরেজিতে অবজেক্ট মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি ডাইরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয়টি ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হলো সেই অবজেক্ট যা ভার্বের অ্যাকশন সরাসরি গ্রহণ করে। আমরা যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি এবং যে উত্তর পাই সেটাই হলো ডাইরেক্ট অবজেক্ট। যেমন আগের উদাহরণগুলোতে আই ইট অ্যান অ্যাপেল, এখানে অ্যান অ্যাপেল হলো ডাইরেক্ট অবজেক্ট। শি রিডস আ স্টোরি হলো ডাইরেক্ট অবজেক্ট। দে প্লে ফুটবল, ফুটবল হলো ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ডাইরেক্ট অবজেক্টের আগে বসে এবং এটি বোঝায় কাজটি কার জন্যে বা কার উদ্দেশ্যে করা হচ্ছে। ইনডাইরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক হয়। আমরা যখন ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি তখন ইনডাইরেক্ট অবজেক্টের উত্তর পাই। যেমন হি গেভ মি আ বুক। সে আমাকে একটি বই দিয়েছিল। এই বাক্যে হি হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব। এবার আমরা যদি প্রশ্ন করি সে কি দিয়েছিল তাহলে উত্তর আসবে আ বুক। সুতরাং আ বুক হলো ডাইরেক্ট অবজেক্ট। আবার যদি আমরা প্রশ্ন করি সে কাকে দিয়েছিল তাহলে উত্তর আসবে মি অথবা আমাকে। তাই মি হলো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। দ্য টিচার টোল্ড আস আ স্টোরি। শিক্ষক আমাদের একটা গল্প বলেছিলেন। এবার আমরা প্রশ্ন করি কি বলেছিলেন, আমরা উত্তর পাবো আ স্টোরি। কাকে বলেছিলেন, উত্তর পাবো আস। তাহলে আ স্টোরি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আস হলো ইনডাইরেক্ট অবজেক্ট। শি বট হার ফ্রেন্ড আ গিফট। সে তার বন্ধুর জন্য একটা খেলনা কিনেছিল। এখানে বট হলো ভার্ব, শি হলো সাবজেক্ট। এবার প্রশ্ন করি সে কি কিনেছিল, এর উত্তর আ গিফট। সুতরাং এটি হলো ডাইরেক্ট অবজেক্ট। এবার আবার প্রশ্ন করি সে কার জন্য কিনেছিল, এর উত্তর পাচ্ছি আমরা হার ফ্রেন্ড। সুতরাং হার ফ্রেন্ড হলো ইনডাইরেক্ট অবজেক্ট। মনে রাখবে সব বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, আবার কিছু বাক্যে একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই থাকতে পারে। এবার চলো দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো। আমি কয়েকটা ছোট ছোট বাক্য বলবো, তোমরা কমেন্টে লিখবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। মাই ব্রাদার প্লেস দ্য গিটার। শি সেন্ট হিম অ্যান ইমেল। উই গেভ আওয়ার টিচার আ গিফট। এবার আসা যাক কমপ্লিমেন্টে। কমপ্লিমেন্ট মানে হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যটিকে সম্পূর্ণ অর্থ দান করে। কমপ্লিমেন্ট ছাড়া কিছু বাক্য কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। কমপ্লিমেন্ট প্রধানত দুই ধরনের হতে পারে।
প্রথমটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং সাধারণত লিঙ্কিং ভার্ব যেমন বি ভার্ব, সিম, অ্যাপিয়ার, বিফোর, লুক, টেস্ট, স্মেল, ফিল, সাউন্ড ইত্যাদি ভার্বগুলোর পরে বসে। লিঙ্কিং ভার্ব বা সংযোজক ক্রিয়া যেমন বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়্যার, বিন, বিং এরা কোনো কাজ করা বোঝায় না, শুধু বাক্যের সাবজেক্টকে সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয়, সে কে বা তার অবস্থা, সে কেমন আছে, অথবা গুণাগুণ, সে কী রকম ইত্যাদি বর্ণনা করে। পরের ক্লাসে ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানব। চলো কিছু উদাহরণ দেখে নিই। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষিকা। এখানে শি হলো সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব, আর টিচার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট শি এর পরিচয় দিচ্ছে, সে কি করে, অর্থাৎ শি ইজ ইকুয়াল টু আ টিচার। হি সিমস হ্যাপি, এখানে হি হলো সাবজেক্ট, সিমস হলো লিঙ্কিং ভার্ব, হ্যাপি হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটি সাবজেক্ট হি এর অবস্থা বর্ণনা করছে, সে কেমন অনুভব করছে। দ্য ফুড টেস্টস ডিলিশিয়াস, খাবারটি সুস্বাদু। এখানে দ্য ফুড হলো সাবজেক্ট, টেস্টস হলো লিঙ্কিং ভার্ব, ডিলিশিয়াস হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটি সাবজেক্ট দ্য ফুডের গুণাগুণ বর্ণনা করছে, যে খাবারটি কেমন। অবজেক্ট কমপ্লিমেন্ট এটি অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং সাধারণত ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ার পরে বসে। ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্টের প্রয়োজন হয় কাজটি কার উপরে পড়ছে তা বোঝার জন্য। এটি অবজেক্টের পরিচয়, অবস্থা বা গুণাগুণ বর্ণনা করে। যেমন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তারা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করেছিল। এখানে দে হলো সাবজেক্ট, ইলেক্টেড হলো ট্রানজিটিভ ভার্ব। এবার ভার্বকে আমরা প্রশ্ন করি, কাকে নির্বাচিত করেছিল? এর উত্তর পাচ্ছি হিম। সুতরাং হিম হলো অবজেক্ট। ক্যাপ্টেন হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, এটি অবজেক্ট হিমের পরিচয় দিচ্ছে, তারা তাকে কি হিসাবে নির্বাচিত করেছিল। উই ফাউন্ড দ্য ডোর লকড, আমরা দরজাটি তালাবন্ধ অবস্থায় পেয়েছিলাম। এখানে উই হলো সাবজেক্ট, ফাউন্ড হলো ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা প্রশ্ন করি কি পেয়েছিলাম? এর উত্তর পাবো দ্য ডোর। দ্য ডোর হলো অবজেক্ট, লকড হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, এটি অবজেক্ট দ্য ডোরের অবস্থা বর্ণনা করছে, দরজাটি কেমন ছিল যখন আমরা পেয়েছিলাম। শি পেইন্টেড দ্য ওয়াল ব্লু, সে দেওয়ালটি নীল রং করেছিল। এখানে শি হলো সাবজেক্ট, পেইন্টেড হলো ট্রানজিটিভ ভার্ব। এবার আমরা প্রশ্ন করি সে কি রং করেছিল? এর উত্তর পাবো দ্য ওয়াল। সুতরাং দ্য ওয়াল হলো অবজেক্ট, ব্লু হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, এটি অবজেক্ট দ্য ওয়ালের গুণাগুণ বর্ণনা করছে, যে দেওয়ালটির রং কেমন ছিল। তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে মূল পার্থক্য কী? অবজেক্ট হলো সাবজেক্ট যে কাজটি করে সেই কাজের ফল যার উপরে পড়ে সেটি হলো অবজেক্ট, এবং কি বা কাকে প্রশ্নের উত্তর দেয় এটি ভার্বের উপর নির্ভরশীল। অন্যদিকে কমপ্লিমেন্ট হলো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং বাক্যটিকে সম্পূর্ণ অর্থ প্রদান করে। এটি লিঙ্কিং ভার্ব বা কিছু বিশেষ ট্রানজিটিভ ভার্বের উপর নির্ভরশীল। মনে রাখবে কিছু বাক্যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটোই থাকতে পারে, আবার কিছু বাক্যে শুধু অবজেক্ট অথবা শুধু কমপ্লিমেন্ট থাকতে পারে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কী, তারা কত প্রকার এবং বাক্যে এদের ভূমিকা সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের ক্লাসে ভার্ব সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানব। যদি ক্লাসটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।